দুজনই দলের স্বীকৃত বোলার, পেস আক্রমণে যথাযথ সাফল্য পেয়েছেন। এবার দলের বিপদে ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি এবং তাসকিন আহমেদ। দুজনেই খেললেন টেস্ট ক্যারিয়ারের নিজেদের সেরা ইনিংস। নবম উইকেটে দুজন দলীয় সর্বোচ্চ 51 রানের জুটি গড়েন। এই জুটিতে ভর করে 108 রানের লিড নিয়ে অল আউট হলো বাংলাদেশ। তাসকিন 30 বলে 1-4 ও 2 ছক্কায় 33 রান করেন। এটা তার ক্যারিয়ারের সেরা এবং আজ চতুর্থ দিনে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তাসকিনের এই কার্যকরী ইনিংসটি থামে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে। অপর বোলার কামরুলও কম যাননি। তিনি 29 বলে 3-4 ও 1 ছক্কায় করেছেন অপরাজিত 25 রান। তাসকিনের বিদায়ের পর রুবেল হোসেন তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। রুবেল 6 বলে 1 বাউন্ডারিতে 7 রান করে টিম সাউদির তৃতীয় শিকারে পরিণত হন। ক্রাইস্টচার্চে টেস্ট ড্র করতে হলে বাংলাদেশকে আগামীকাল পঞ্চম দিনের দুটি সেশন খেলতে হতো, কিন্তু চতুর্থ দিনেই আউট হওয়ার প্রতিযোগিতায় নেমে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম থেকে শুরু করে সাব্বির পর্যন্ত কেউই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। দলীয় 17 রানে টিম সাউদিকে উইকেট উপহার দেন তামিম ইকবাল। তিনি ফেরেন 8 রান করে। এরপর মাহমুদুল্লাহ এবং সৌম্য সরকার জুটি গড়ার চেষ্টা করেন। ব্যক্তিগত 36 রানে জিভ রাওয়ালের দারুণ এক ক্যাচে ফেরেন সৌম্য সরকার। তার জায়গায় সাকিব এসেই শট খেলতে শুরু করেন। তিনি ফিরেন 8 রানে। দুবার ক্যাচ দিয়ে বেঁচে গেলেও থিতু হওয়ার চেষ্টা করেননি তিনি। তাই 5 বল পর বাজে শট খেলে সাউদির শিকারে পরিণত হন তিনি। সাকিবের বিদায়ের পর সর্বোচ্চ 38 রান করে বিদায় নেন মাহমুদুল্লাহ। আউট হওয়ার মিছিলে যোগ দেন শান্ত, সাব্বির ও নুরুল হাসান। শান্ত করেন 12, সাব্বির 0, নুরুল হাসানও 0। সাব্বির 11টি বল খেলে খুব দৃষ্টিকটুভাবে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরেছেন 4 রান করে। শেষে দুই বোলারের অর্ধশত রানের জুটিতে ভর করে বাংলাদেশ 173 রানে থামে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।